এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নির্বাচন ঘিরে সময় যত এগুচ্ছে উত্তেজনা যেন ততই বাড়ছে। বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, আর এই দিনটি ছিল নাটকীয়তায় ভরা। দিনের শুরুতে সরে দাঁড়ান জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। শুধু তিনি নয়, একসঙ্গে সরে দাঁড়িয়েছেন আরও 15 জন হেভিওয়েট প্রার্থী। আমার কাছে মনে হয় যে এই নোংরামির সাথে আমরা কোনো দিক থেকে কোনোভাবে পাট রাখতে পারবো না। যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। যাচাই বাছাই ও শুনানি শেষে বিসিবি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকার নাম ছিল 50 জনের। সেখান থেকে আজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন 16 জন। 6 অক্টোবরের নির্বাচনে 25টি পরিচালক পদের জন্য তাই 3টি ক্যাটাগরিতে নির্বাচনে অংশ নেবেন 34 জন প্রার্থী। 16টায় আবেদন জমা পড়েছে প্রত্যাহারের জন্য, আর 16টায় আমরা নিয়েছি এবং 16টাকে বাদ দিয়ে আপনারা জানেন যে আমাদের টোটাল প্রার্থী ছিল 50 জন। 50 থেকে 16টা বাদ দিলে এখন আমাদের 34টা। তবে সবচেয়ে বড় চমক ছিলেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর। কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রার্থী ছিলেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী মীর হেলাল উদ্দিন বুধবার সকালে মনোনয়ন প্রত্যাহার করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়া নিশ্চিত হয় তার। অন্যদিকে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন আহসান ইকবাল চৌধুরী। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।